হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আমি আজকে কয়েকদিন যাবত একটু সিক। ভাবতে পারিনি যে এতটা অসুস্থ হয়ে যাব। এই যে আমার গলায় আপনারা দেখতেই পারতেছেন একটা মেশিন লাগানো। তো এইরকম মেশিন আমার সারা বুকেই লাগানো আছে। তারপরে যে এইখানে একটা মেশিন আছে, মেশিনটাও লাগিয়ে দিয়ে গেছে এই যে এখান থেকে পাইপটা। তো আমি আসলে ডিটেলস আপনাদেরকে দেখাতে পারবো না। তো আমার হার্টবিট রেঞ্জ অনেক হাই থাকে, 150, 60, 70, 75 এরকম থাকে আর কি। তো হঠাৎ করে কালকে আমি অনেক অসুস্থ হয়ে যাই, পরে ডাক্তারের কাছে গেলাম। পরবর্তীতে আমাকে বলল যে মেশিনটা লাগানোর জন্য। তো আজকে সকাল 7টা বাজে এসে লাগিয়ে দিয়ে গেছে। এখন এটা সারাদিন থাকবে, আজকে সারা রাত থাকবে, কালকে ওনারা আবার আসবে। এসে কি করে সেটা আমি সঠিক জানি না। তো আমি যেহেতু এভার কেয়ারে আমার সব ডাক্তার, যে কোনো প্রবলেমের জন্য আমি এভার কেয়ারে দেখাই। ওইখানকার যে কার্ডিওলজিস্ট ডাক্তার আছে উনি সাজেস্ট করেছে আর কি এটা লাগানোর জন্য। তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে আমি কি পরিমাণ সিক। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যাতে আপনাদের দোয়ায় আমাকে খুব দ্রুত সুস্থতা দান করে। আসলে যাদের হার্টবিট স্টেবল থাকে না, একমাত্র তারাই বলতে পারবে যে আসলে এটার কষ্টটা কী। আর আমার করোনা হয়েছিল, এটা তো অনেকে হয়তো বা জানেন যারা আমার ভিডিও দেখেন। এই করোনার সময়টাতেই আমার হার্টের প্রবলেমটা হয়। এখনও এই সমস্যা, মানে হার্টবিট লেভেল খুবই মানে আপস অ্যান্ড ডাউন করে, খুব স্টেবল থাকে না। আর তাছাড়া দেখা গেছে যে আমার নর্মালি হার্টবিট লেভেল থাকে 110, 120, যে জায়গায় 80 থাকার কথা। তো সব কিছু মিলিয়ে কালকে অনেক মানে ঝামেলা গেছে, রোজাটাও করতে পারিনি। তারপরও আজকে আমি রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। জানি না কতক্ষণ পর্যন্ত রাখতে পারবো, কারণ রোজা মানে না রাখার পক্ষে আমি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার খুব আসলে অস্বস্তি লাগতেছে যে এই যেগুলা সারা শরীর বলতে বুকের সব জায়গায়, এখানে তারপরে এই জায়গায় সব জায়গায় লাগিয়ে দিয়ে গেছে। এখন জানি না, কালকে তো প্রায় দুপুর থেকে রাতে 2টা-3টা পর্যন্ত হার্টবিট লেভেল আমার 150-র মতো ছিল। এখন কিছুটা কমছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট আমি যখন সুস্থ হব আপনাদের সাথে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন।